হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সেল ইন ইংলিশ। তোমরা কেউ কেউ মাদার টেরিজার নোবেল লেকচার থেকে কিছু প্রশ্নের উত্তর লিখিয়ে দেওয়ার রিকোয়েস্ট করেছো। সেই সব প্রশ্নের উত্তরই আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নেব। এর আগেও নোবেল লেকচার থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করে একটি ভিডিও অলরেডি পোস্ট করেছি, সেটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। প্রথম প্রশ্ন 6 মার্কসের, why did Mother Teresa start her Nobel lecture with the prayer of Saint Francis of Assisi? অর্থাৎ কেন মাদার টেরিজা অ্যাসিসির সেন্ট ফ্রান্সিসের প্রার্থনা দিয়ে তার নোবেল বক্তৃতা শুরু করেছিলেন? উত্তরটি দেখে নাও। মাদার টেরিজা began her Nobel Peace Prize speech with the prayer of Saint Francis of Assisi because she felt it was perfect for the event and the people there. অর্থাৎ মাদার টেরিজা তার নোবেল শান্তি পুরস্কারের বক্তৃতা সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির প্রার্থনা দিয়ে শুরু করেছিলেন, কারণ তিনি অনুভব করেছিলেন যে এটি ওই অনুষ্ঠান এবং সেখানে উপস্থিত মানুষদের জন্য পারফেক্ট অর্থাৎ উপযুক্ত। She believed that the prayer was still helpful today just as it was centuries ago. তিনি বিশ্বাস করতেন যে এই প্রার্থনা আজও খুব উপকারী সহায়ক, ঠিক যেমনটি কয়েক শতাব্দী আগে ছিল। People face same problems now as they did 400 to 500 years ago when Saint Francis wrote it. 400-500 বছর আগে মানুষ যেমন সমস্যার সম্মুখীন হতো যে সময় সেন্ট ফ্রান্সিস এটা লিখেছিলেন, মানুষ এখনো সেই একই রকমের সমস্যার সম্মুখীন হয়। The prayer asks us to be a channel of peace by bringing love, forgiveness and joy to a world full of hatred, wrong and sadness. এবার প্রার্থনাটিতে কি বলা হচ্ছে সেটা আমাদের একটু লিখতে হবে। প্রার্থনাটি আমাদের ঘৃণা, ভুল এবং দুঃখে ভরা এই পৃথিবীতে ভালোবাসা, ক্ষমা এবং আনন্দ নিয়ে আসার জন্য একটি চ্যানেল অফ পিস বা শান্তির মাধ্যম হতে বলে। It fits with the message of Mother Teresa's speech, which was about spreading love and peace. এই ব্যাপারটা আগেও বলা হয়েছে যে এটি মাদার টেরিজার বক্তৃতার সঙ্গে উপযুক্ত, খাপ খায়, কারণ তার বক্তৃতাটি কি নিয়ে ছিল? এটি ছিল ভালোবাসা এবং শান্তি ছড়িয়ে দেবার বিষয়। It also reflects her life's work of helping the poor and showing love to those in need. এটি দরিদ্রদের সাহায্য করা এবং যাদের প্রয়োজন তাদেরকে ভালোবাসা প্রদর্শন করার তার জীবনের কাজটিকেও প্রতিফলিত করে। By saying this prayer, she showed how serving others can bring peace and love to the world. এই প্রার্থনা বলার মাধ্যমে তিনি দেখিয়েছিলেন যে কিভাবে অন্যদের সেবা করা বিশ্বে শান্তি ও ভালোবাসা নিয়ে আসতে পারে। Second question, I could not help but examine my conscience before her. আমি তার সামনে আমার বিবেক পরীক্ষা না করে থাকতে পারিনি। Who is the speaker? বক্তাকে। Which incident led to examine her conscience? কোন ঘটনাটি তার বিবেক পরীক্ষা করতে তাকে বাধ্য করেছিল? What conclusion did she draw from this incident? তিনি এই ঘটনা থেকে কি সিদ্ধান্ত নিয়েছিলেন? উত্তরগুলো এবার আমরা এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্নের উত্তর, দ্য স্পিকার ইজ মাদার টেরিজা, বক্তা হলেন মাদার টেরিজা। সেকেন্ড প্রশ্নের যে ঘটনাটি কি ছিল, মাদার টেরিজা এক্সামিনড হার কনসিয়েন্স আফটার মিটিং আ ডাইং ওম্যান, অর্থাৎ মাদার টেরিজা একজন মৃতপ্রায় মহিলার সাথে দেখা করার পরে তার বিবেক পরীক্ষা করেছিলেন। Despite her pain, the woman smiled, held mother's hand and said, "Thank you" before dying,
ডেসপাইট কথাটার মানে হচ্ছে তা সত্ত্বেও, অর্থাৎ তার ব্যথা সত্ত্বেও সেই মহিলাটি হেসেছিল, মাদারের হাত ধরেছিল এবং মৃত্যুর আগে থ্যাংক ইউ ধন্যবাদ বলে সে মারা গেছিল। দিস মেড মাদার টেরিজা রিফ্লেক্ট ডিপলি। এটি মাদার টেরিজাকে গভীরভাবে ভাবিয়েছিল। রিফ্লেক্ট করা মানে এখানে চিন্তা করা, ভাবনা করা। এরপরে থার্ড পাত্রের উত্তর, মাদার টেরিজা thought about what she would have said if she was in the place of the dying woman. মাদার টেরিজা ভেবেছিলেন যে মৃতপ্রায় মহিলার জায়গায় তিনি নিজে থাকলে তিনি কি বলতেন। She would have tried to draw a little attention to herself and might have asked for help. তিনি নিজের দিকে হয়তো একটু মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করতেন এবং সাহায্য চাইতেন। বাট দ্য উম্যান সেড নাথিং। কিন্তু ওই মহিলাটি কিছুই বলেননি। ইনস্টেড she gave her grateful love to mother and died with a smile on her face. পরিবর্তে তিনি মাদারকে তার কৃতজ্ঞতা ভরা ভালোবাসা দিয়েছিলেন এবং মুখে হাসি নিয়ে মৃত্যুবরণ করেছিলেন। This made Mother Teresa realize that the poor people are very great people. এটি মাদার টেরিজাকে অনুভব করিয়েছিল যে দরিদ্র মানুষেরা খুবই গ্রেট অর্থাৎ মহান হয়। নেক্সট প্রশ্ন 2 মার্কসের এসএকিউ। What was great or extraordinary about the man picked up from the drain by Mother Teresa and her sisters? ড্রেন থেকে উদ্ধার করা লোকটির মধ্যে মহান বা অসাধারণ কি ছিল? এর উত্তরটি দেখে নাও। The poor man picked from the drain was half eaten by worms. ড্রেন থেকে উদ্ধার করা দরিদ্র লোকটিকে পোকাতে অর্ধেক খেয়ে ফেলেছিল। Yet he didn't complain, blame anyone or compare his situation. তবুও তিনি কোনো অভিযোগ করেননি, কাউকে দোষ দেননি বা তার নিজের পরিস্থিতির কোনো তুলনা করেননি। He said that all his life he had been ignored and lived like an animal on the streets. তিনি বলেছিলেন যে সারা জীবন তাকে ইগনোর অর্থাৎ উপেক্ষা করা হয়েছে এবং তিনি রাস্তায় একটি পশুর মতন জীবন যাপন করেছেন। At his deathbed, he felt love and care, and he was going to die like an angel. তার মৃত্যু শয্যায় তিনি ভালোবাসা এবং যত্ন অনুভব করেছিলেন এবং খুব আরামে একজন দেবদূতের মতন তার মৃত্যু হচ্ছিল। His gratitude made him a great or extraordinary man. তার এই কৃতজ্ঞতা তাকে একজন মহান বা অসাধারণ মানুষ তৈরি করেছিল। লাস্ট কোয়েশ্চেন, what was Mother Teresa's feelings about all the publicity that she received? অর্থাৎ মাদার টেরিজার সমস্ত প্রচার সম্পর্কে কি অনুভূতি ছিল? অথবা এই প্রশ্নটাই অন্যভাবে আসতে পারে, how did the publicity of the Nobel Peace Prize affect Mother Teresa? নোবেল শান্তি পুরস্কারের প্রচার কিভাবে মাদার টেরিজাকে প্রভাবিত করেছিল? এর উত্তরটা দেখে নাও। According to Mother Teresa's Nobel lecture, she felt that all the publicity she received had a purifying effect on her. মাদার টেরিজার নোবেল লেকচার অনুসারে তিনি অনুভব করেছিলেন যে তিনি যে সমস্ত প্রচার পেয়েছিলেন সেগুলি তার উপর একটি পবিত্র করা, শুদ্ধ করার প্রভাব ফেলেছিল। And it helped her to sacrifice and prepare herself for heaven. এবং এটি তাকে আত্মত্যাগ, স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ করতে এবং স্বর্গের জন্য নিজেকে প্রস্তুত করতে সাহায্য করেছিল। She saw the publicity as a means of service and purification rather than something to be proud of. তিনি এই প্রচারকে প্রাউড অর্থাৎ গর্বিত হবার পরিবর্তে সেবা এবং শুদ্ধিকরণের
মাধ্যম হিসাবে দেখেছিলেন। এর সাথেই নোবেল লেকচার থেকে প্রশ্ন উত্তর আলোচনা আমাদের শেষ হচ্ছে। এই ভিডিওর প্রশ্ন উত্তরগুলির সাথে যদি এর আগের ভিডিওর প্রশ্ন উত্তরগুলিও ভালোভাবে দেখে যাও, তাহলে এই চ্যাপ্টার থেকে উত্তর দিতে কিন্তু কোনো অসুবিধেই হবে না। এছাড়াও অন্য কোনো চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন নিয়ে কোনো ডাউট থাকে, সেটি কমেন্টের মাধ্যমে লিখে জানাতে পারো, আমি সেটির উত্তর দিয়ে দেবার চেষ্টা করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করো। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। স্টাডি ওয়েল, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।